আমার প্রিয় বান্ধবী বুদরিদের বাড়ি, এটা আমাদের বাড়ি। মানে এই যে নকশাগুলো করেছি দেখে না ম্যাম, ভালো নিজেদের হাতে ওরা তৈরি করে। নিজেদের হাতে তৈরি করে আমাদের বুদিনী আমাদের যেটা আদিবাসী গোষ্ঠীতে বিলং করে। তো আজকে ওদের হাতে আমি একটা নতুন খাবার আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। ওদের হাতে বানানো মাংস পিঠে, এবং এটা বানানোর অনেক রকম পদ্ধতি আছে। সেই সমস্ত পদ্ধতি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আসুন দেখে নিন। মাংসটা কষানো হয়ে গেছে, এবার এটা নামাবে। এটা এবার এটা আতপ চালের গুঁড়ো, ঠিক আছে? এই আতপ চালের গুঁড়োর সাথে কিভাবে মাখিয়ে করবে সেটা তোমরা দেখো। একটু ঠান্ডা হবে না তো মাখতে পারবে না। যাতে কালারটা ভালো আসে তার জন্য আতপ চালের গুঁড়ো করে পরিমাণ মতো চিকেন দিয়ে একটু হলুদ ছিটিয়ে দেওয়া হলো, আর একটু নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতো। কারণ কি মাংসতে তো অলরেডি নুন দেওয়াই আছে, তো চাল গুঁড়োর হিসাবে নুন দেওয়া হলো। লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো দিই একটু, মানে খেতে ভালো লাগবে। মাখানো হচ্ছে, ঠিক এইভাবে মাখানো হয়েছে। খুব পাতলাও না, খুব শক্তও না, একটু নরম নরম করে মাখানো হয়েছে মাংস দিয়ে। এবার এই পাতা যেগুলো বানিয়ে রাখা ছিল, এই পাতার উপরে কেমনভাবে দিচ্ছে দেখুন। একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। খাবারটা আগে থেকেই দেওয়া ছিল, গরম হয়ে গেছে। এবার তাওয়ার উপরে পাতাটা চাপিয়ে দেওয়া। এটা এদের পরবের মেন পিঠে হচ্ছে মাংস পিঠে। আমি আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে, এটা তোমাদেরকে জানাচ্ছি। ওয়াও, দারুণ টেস্টি, সত্যি খুব ভালো খেতে। আপনারাও বাড়িতে করতে পারবেন। এটা করার জন্য যদি আপনারা ভাবেন যে শালপাতা কোথায় পাবেন, বাজারে কাঁচা শালপাতা কিনতে পাওয়া যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করুন এইভাবে বানাতে, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এটা অন্য ধরনের খাবার, আর এটা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় না, তো ইউনিক খাবার। তো আপনারা বাড়িতে বানান, খেয়ে দেখুন। আমার তো খুব ভালো লেগেছে, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে।